হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম শোনার পরে আল্লাহ রাস্তায় কেমন করে কুরবানি করবেন, কুরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না। মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন 1 বছর পরে যখন ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয়, কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবী, খাওয়ার মতো কোনো সম্পদ নাই, বসার মতো জায়গা নাই, ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই। রাসূলের একজন গরিব সাহাবী কুরবানি কেমনে করবেন? কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে। যেদিন আমার নবীজি বলেছেন সাদরে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবারকে তিনি হেফাজত করে, যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফফার একজন সদস্য, মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে মদিনায় মসজিদুন নববীর বারান্দায় তার বসবাস। যখন খাবার আসে তিনি খাবার খায়, খাবার না পাইলে খাবার খায় না। কিন্তু খাবারের জন্য যখন তিনি 10টা খেজুর পায়, 5টা খেজুর খায়, 5টা খেজুর রেখে দেয়। খাবারের জন্য যদি 4টা খেজুর পায়, 4টা খেজুর খায় আর 4টা খেজুর রেখে দেয়। এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস? এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেল। ঈদের দিন চলে আসলেন, কোরবানির ঈদের দিন চলে আসলো। সমস্ত সাহাবীরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ বা উট কোরবানি দিয়েছে, কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল, যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল, সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন। কিন্তু বিক্রি করে কি লাভ হবে? একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই, কোরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আমার মসজিদুন নববীর মধ্যে বসে গেল। এমন সময় রাসূল ডাকতে বলে, আমার সাহাবী সাদ সালামি কোথায়? হযরত সাদ দাঁড়িয়ে গেল। রাসূল ডাকতে বলে, সাদ সালামি রে, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন সাদ সালাম আপনার একজন দরিদ্র গরিব সাহাবী, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আপনি আজ থেকে 8 মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন, সেদিন থেকে সাদ অর্ধেক খাবার খায়, অর্ধেক খাবার না খেয়ে রেখে দেয়। এই সাদ সালামিকে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন? এতদিন ধরে কষ্ট করেছে, একটা পশু কিনতে পারে নাই, কেমনে কুরবানি দেবে? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন রাসূল বলে, উমর রে, আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই, বরং আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে ভালো পথে পরিচালিত করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর নবী রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ আসমান থেকে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন। এই বিধানগুলো যারা মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের বিধান আর নিয়ম নীতিকে যদি তোমরা মেনে চলো, কোরআন মোতাবেক যদি জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর বিধানগুলো যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয় এবং চিন্তা থেকে মুক্ত দান করবে। সুতরাং আমরা যদি ভয় এবং দুশ্চিন্তা থেকে মুক্ত পেতে চাই, সুখে শান্তিতে জীবন যাপন করতে চাই, চিৎকার করে বলেন তো দেখি, হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন। আর আল্লাহর বিধান যেই জায়গায় মানা হয় না, ওই জায়গার মধ্যে অশান্তি দান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له
মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা নারাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে, আমার বিধান থেকে মুখ ফিরে নেবে, নিয়ম নীতি থেকে মুখ ফিরে নেবে, কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করবেন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনকে বাদ দিয়ে এই দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র যদি কেউ মেনে নেয়, এই দুনিয়ার নিয়ম নীতি মানার পরে তারা যদি তাদের জীবনে শান্তির পরিকল্পনা করতে থাকে আর শান্তির চিন্তা করতে থাকে, শান্তি পাওয়ার জন্য যদি চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল কোরআনের বিধান বাদ দিয়ে দুনিয়ার কোনো নিয়ম নীতি তন্ত্র মন্ত্র যদি আমরা মেনে চলি, আমাদের জীবনে শান্তি থাকবে না, অশান্তি দেবে কি? আরো জোরে বলেন। সুতরাং শান্তি যদি পেতে চাই আল্লাহর বিধানগুলো মেনে চলা ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন কোনো উপায়, তাহলে সব কিছুর সমাধান দিতে পারে, তার নাম কি? আরো জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, দেখে নাও চোখ রাখো কোরআনে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আপনি আমি যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুখময় শান্তিময় জীবন যাপন করতে চাই, আমাদেরকে কোরআনের বিধানটা মেনে চলতে হবে। আর আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন এই কোরআন বাদ দিয়ে দুনিয়ার কোনো নিয়ম নীতি তন্ত্র মন্ত্র যদি কেউ মেনে চলে, তার জীবনের মধ্যে শান্তি থাকবে না, অশান্তি দেবে কি? আরো জোরে বলেন। তার মানে কোরআন যেখানে থাকে না ওই জায়গার মধ্যে আল্লাহ শান্তি নাজিল করেন। আজকে আপনি কোটিপতি হতে পারেন, আপনি 20 বিঘা জমির মালিক হতে পারেন, আপনার ভালো ব্যবসা থাকতে পারে, আপনার ভালো চাকুরি থাকতে পারে, কিন্তু আপনি যদি কোরআন মেনে না চলেন, আপনার ব্যবসার মধ্যে যদি কোরআন না থাকে, আপনার জীবনের মধ্যে যদি কোরআন না থাকে, আপনার জীবনটাকে অশান্তিতে ভরে দেবে কে? আরো জোরে বলেন। আপনি ঘুষ খাইয়ে দুর্নীতি করে মাসে 10 লাখ টাকা কামাই করবেন, বাড়িতে যাই হিসাব করে দেখবেন 15 লাখ টাকা খরচ, আরো 5 লাখ টাকা ঋণ। কথা কন না কে? যার 10,000 টাকা ইনকাম, 10,000 টাকার মধ্যে বরকত আছে, পুরো মাস চলে যায়, অথচ একজন ঘুষ খাইয়ে 1 লাখ টাকা অর্জন করে। দেখা গেল বাড়িতে যেয়ে বইয়ের অসুখ, সন্তানের অসুখ, তারপরে বাড়ির অসুখ, বইয়ের অসুখ, সন্তান, বাপ মাও সবাই অসুস্থ, চিকিৎসা করতে 60,000 টাকা যায়, ও পায় 1 লাখ, ব্যয় হয় 2 লাখ, আরো 1 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ করা লাগে। এই যে আল্লাহর কোরআনের বিধানের চ্যালেঞ্জ, ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে আর জীবন যাপন করবে, আমি তাদের জীবনে শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেব। আল্লাহর চ্যালেঞ্জ কি মিথ্যা হতে পারে? জোরে বলেন মিথ্যা হতে পারে? আজকে যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের দেশের মধ্যে তাকাই, আমরা দুর্নীতি করতে করতে, অবৈধ সম্পদের পাহাড় গড়তে গড়তে টাকাটা খরচ করার জায়গা পাই না, যেই টাকার কারণেই আজকে আমাদের জীবনে অশান্তি নেমে আসে। আমি গত 2-3 মাস ধরে আপনাদের মধ্যে আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা এবং কুরবানি সম্পর্কে। আমরা কুরবানি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি। কুরবানি মানে শুধু গরু কুরবানি নয়, কুরবানি মানে শুধু পশু কুরবানি নয়, বরং কুরবানি মানে হলো আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা। কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার শরীরের চামড়াগুলো দেখতে কালো, একেবারে হাবশি গোলামের মতো শরীরের চামড়াগুলো কালো, এবং তার শরীরের ভেতরে সেই রোগের পশমের দাগ, বসন্তের দাগ, চেহারাটা ছিল বিকৃতি, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 1 নয় 2 নয় 8 মাস পার হয়ে গেছে। চিৎকার করে বলেন কয় মাস? আরো জোরে বলেন।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাস্তায় কুরবানিটা কেমন হবে আর আল্লাহর পথে আমরা কুরবানিটা কেমন ভাবে করতে পারি বোঝার চেষ্টা করবেন। এই রসুলের সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এক নয় দুই নয় তার জীবন থেকে 8 মাস পার হয়ে গেছে। আর সাদ সালামী যেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমানটা হয়ে যাওয়ার পরে মসজিদুন নববীর ভেতরে সাহাবীদের সঙ্গে সাদ সালামী বসে আছেন। আমার নবী ডাকতে বলেন, সাদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। সাদ দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাজির হয়ে গেলাম আপনার খেদমতে। বলেন আপনি কি বলবেন, আপনার হুকুম মানতে চাই। রাসূল বললেন, সাদা, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পরে আল্লাহর পথে জিহাদ করতে হবে। তার কারণ হলো আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে দুইটা প্রিয় আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি। এক নম্বর আল্লাহর রাস্তায় ঈমান গ্রহণ করা, আর 2 নম্বর হলো আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে জিহাদ করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম শোনার পরে আল্লাহ রাস্তায় কেমন করে কুরবানি করবেন, কুরবানির তো সঠিক ব্যাখ্যা তিনি জানেন না। মুসলমান ভাইদের কাছে তিনি শুনেছেন 1 বছর পরে যখন ঈদুল আজহা চলে আসে, ঈদুল আজহার মধ্যে পশু কুরবানি করতে হয়, কিন্তু পশু কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। সে হলো নবীজির দরিদ্র একজন সাহাবী। খাওয়ার মতো কোনো সম্পদ নাই, বসার মতো জায়গা নাই, ঘুমানোর মতো কোনো তার ঘর বাড়ি নাই। রাসূলের একজন গরিব সাহাবী কুরবানি কেমনে করবেন? কিন্তু নবীজি বলেছেন কুরবানি করা লাগবে। যেদিন আমার নবীজি বলেছেন, সাদরে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, সেদিন থেকে কিতাবের মধ্যে এসেছেন, হাদিসে বর্ণনা পাওয়া যায়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খাবার জন্য যতটুকু খাবার পায় তার অর্ধেকটুকু খাবার খেয়ে আর অর্ধেকটুকু খাবারকে তিনি হেফাজত করে, যেটা দিয়ে তিনি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফার একজন সদস্য, মদিনার দরিদ্র সাহাবীদের মধ্যে মদিনায় মসজিদুন নববীর বারান্দায় তার বসবাস। যখন খাবার আসে তিনি খাবার খায়, খাবার না পাইলে খাবার খায় না। কিন্তু খাবারের জন্য যখন তিনি 10টা খেজুর পায়, 5টা খেজুর খায়, 5টা খেজুর রেখে দেয়। খাবারের জন্য যদি 4টা খেজুর পায়, 4টা খেজুর খায় আর 4টা খেজুর রেখে দেয়। এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেছে। জোরে বলেন কয় মাস? এইরকম চলতে চলতে 8 মাস পার হয়ে গেল। ঈদের দিন চলে আসলেন, কোরবানির ঈদের দিন চলে আসলো। সমস্ত সাহাবীরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ বা উট কোরবানি দিয়েছে, কেউ বা দুম্বা কোরবানি দিয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খেজুর সংরক্ষণ করেছিল, যতটুকু খাবার তিনি কয় মাসে সংরক্ষণ করেছিল, সবগুলো খাবার একত্রিত করে বিক্রি করলেন। কিন্তু বিক্রি করে কি লাভ হবে? একটা পশু কেনার মতো তো তার টাকা জোগাতে পারে নাই, কোরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আবার মসজিদুন নববীর মধ্যে বসে গেল। এমন সময় রাসূল ডাকতে বলে, আমার সাহাবী সাদ সালামী কোথায়? হযরত সাদ দাঁড়িয়ে গেল। রাসূল ডাকতে বলে, সাদ সালামী রে, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পর হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন সাদ সালাম আপনার একজন দরিদ্র গরিব সাহাবী, কুরবানি করার মতো তো তার কাছে কোনো টাকা নাই। আপনি আজ থেকে 8 মাস আগে যেদিন কুরবানি করার জন্য ঘোষণা করেছিলেন, সেদিন থেকে সাদ অর্ধেক খাবার খায়, অর্ধেক খাবার না খেয়ে রেখে দেয়। এই সাদ সালামীকে আপনি কেন বারবার কুরবানি করার কথা বলেন? এতদিন ধরে কষ্ট করেছে, একটা পশু কিনতে পারে নাই, কেমনে কুরবানি দেবে? কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। এমন রাসূল বলে, উমর রে, আমি তাকে এই কুরবানির প্রস্তুতি নিতে বলি নাই, বরং আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কুরবানির প্রস্তুতি নিতে বলেছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে গরু কুরবানি দিলাম আর 20,000 টাকার খাসি কুরবানি দিলাম,
কুরবানি দেওয়ার পরে গোস্তগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাইলাম, এর নাম কুরবানি নয়, এটা আসল কুরবানি নয়, বরং এটা হলো আসল কুরবানি নেওয়ার ট্রেনিং। কথাগুলো সুন্দর দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনকে রাসূল ডাকতে বলে, সালামী তোমার কি কোনো কারণে মন খারাপ নাকি বলো তো? সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে বলে দিয়েছেন আর নিকাহু সুন্নতি, নিশ্চয় হলো বিবাহ করা আমার সুন্নাহ, বিয়ে করা আমার সুন্নাহ। আমি যুবক হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে করার মতো তো কোনো সামর্থ্য আমার নাই। আমার শরীরটাও দেখতে কালো, আমার শরীরের ভেতরে বসন্তের রোগ দেখা যায়, আমার শরীরের মধ্যে বসন্তের দাগগুলো দেখা যায়। এই মদিনায় বহুদিন ধরে ঘোরাঘুরি করেছি, কোনো মেয়ে আমার সঙ্গে বিবাহ হতে চায় না, আর কোনো মেয়ের বাবা আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবন দেওয়ার কুরবানি নেওয়ার ট্রেনিং নিতে বলেছেন, আমি আমার জীবন দিতে বড় প্রস্তুত আছি, কিন্তু আমি বিয়ে করতে পারি নাই। আপনার একটা সুন্নাত থেকে গাফিল হয়ে গেলাম, আপনার একটা সুন্নাত পালন করতে বড় ব্যর্থ হয়ে যাচ্ছি। এই কথা বলার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন, এ সালামী তুমি কেমন কথা বললে? এই মদিনার কোনো মেয়ে তোমার সঙ্গে বিয়ে হয় না, কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিবাহ দেয় না, এই কথা তো কখনোই হতে পারে না। বরং আমার নবীজি হাতের মধ্যে একটা চিঠি লেখার পরে লিখে দিলেন সালামীর হাতের ভেতরে। সালামীকে ডাকতে বললেন, সালামী চিঠিটা নিয়ে চলে যাও, এই মদিনার সবচাইতে বড় ধনী ওয়াব সকিব গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে যাও। আব্দুল ওহাবের বাড়িতে একটা মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আছে, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে আব্দুল ওহাবের বাড়িতে আছে, এই চিঠিটা নিয়ে চলে যাও। আর আব্দুল ওহাবকে বলো, আমি তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিতে বলেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই সাহাবীর শরীরটাও কালো, শরীরের মধ্যে বসন্তের দাগ, যাকে এলাকার মানুষেরা কেউ পছন্দ করে না, মদিনার কেউ পছন্দ করে না, কিন্তু আমার নবীজি চিঠিটা লিখে দেওয়ার পরে যখন সালামীর কাছে দিলেন, সালামী রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 সকুব গোত্রের দরপতি আব্দুল ওহাবের কাছে চলে গেল। যাওয়ার পরে সালাম দেওয়ার পরে আব্দুল ওহাবের হাতের মধ্যে যখন চিঠিটা দিয়ে দিল, আব্দুল ওহাব ডাক দেওয়া বলে, নবীজি চিঠি পাঠাইছে, কিন্তু তুমি এমন একটা পাত্র, তোমার শরীরের পুরো অংশগুলো কালো মিশি হয়ে গেছে, তোমার মতো কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই, তোমার শরীরের মধ্যে বসন্তেরও, তোমার শরীরের মধ্যে বসন্তের দাগ, আমি তো বিয়ে দিতে প্রস্তুত আছি, জানি না আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হবে কিনা। এইদিকে ঘরের ভেতরে মেয়ের কাছে খবর পৌঁছে গেছে, আমার নবীজি বিয়ে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তার জন্য, তার বিয়ের জন্য একটা যুবক পাঠাইছে। প্রস্তাব শোনার পরে ঘরের মধ্য থেকে হাউমাউ করে কান্নার সাউন্ড পাওয়া যায়। আব্দুল ওহাব মনে মনে চিন্তা করেছে, হয়তোবা তিনি কালো, সালামী দেখতে কালো, তার শরীরের মধ্যে বসন্তের রোগ, এই জন্য হয়তোবা মেয়ের পছন্দ হয় নাই। সালামীকে ডাকতে বলে, তুমি চলে যাও, এখন সিদ্ধান্ত জানাতে পারবো না, আমি বিকেলবেলা মদিনায় মসজিদুন নববীর মধ্যে যাওয়ার পরে নবীজির কাছে সিদ্ধান্ত জানাইয়া দেব। এই কথা বলার পরে সালামীকে যখন ফেরত দিয়ে দিল, ঘরের মধ্যে সন্তান কান্না করে, এমন সময় আব্দুল ওহাব ঘরের দরজা খোলার পরে সন্তান হাউমাউ করে কান্না করতে করতে বাবার কাছে সে ডাকতে বলে, বাবা আপনি কেন ছেলেটাকে ফেরত দিলেন, কারণ জানতে চায়। বাবা ডাকতে বলে, মারে এই ছেলেটা দেখতে এত বেশি কালো, শরীরের পুরো চামড়াগুলো কালো, এত কালো যুবক মদিনার মধ্যে কখনো দেখি নাই, তার শরীরের মধ্যে বসন্তের ঘা হয়েছিল, এখন পর্যন্ত ঘাগুলো শুকায় নাই, এমন একটা ছেলের সঙ্গে তোমাকে কেমনে বিবাহ দেব, আর তোমার অনুমতি না নিয়ে কেমন করে তাকে বিবাহের কথা দেব। এই কথা বলার পরে মেয়ে ডাকতে বলে, বাবা আমার নবীজি, যেই নবীজিকে ভালো না বাসলে এই দুনিয়ার মধ্যে ইমানদার হওয়া যাবে না। আমার নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, স্বামীর চাইতে, পিতার চাইতে, এই দুনিয়ার সবকিছুর চাইতে যেই নবীজিকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না। যেই বিশ্ব নবীজি আমার বিবাহের জন্য ঘটক হয়ে গেল, আমার
বিয়ের জন্য ঘটক হওয়ার পরে একটা ছেলেকে পাঠাইয়া দিল। ওই ছেলেকে আপনি কেমন করে ফেরত দিলেন? বাবা আপনি দৌড়ে চলে যান, আমি ওই যুবকের সঙ্গেই আজকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। লিল্লাহ তাকবীর। ঈমান কাকে বলে? রাসূলের প্রতি মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আজকে আমাদের ছেলে আমাদের মেয়েদেরকে যদি বলি ভালো একটা ছেলে আছে, ধার্মিক ছেলে, হুজুর ছেলে, ইসলামের পথে চলে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যাবেন, আপনার মেয়ে বলবে বাবা বাদ দেন, ও ছেলে আমার পছন্দ করাই আছে। কথা কন না কে? আজকে বাংলাদেশ এরকম চলতেছে, কি ছেলে কি মেয়ে বাবা জানে না, মুরব্বীদের কথার মত নাই, পিতামাতার কথার মত নাই, নিজের বিয়ে নিজেই ঠিক করে হারাম রিলেশনের মধ্যে ধাবিত হয়েছে। আর হারাম রিলেশনের বিয়ের মধ্যে কখনোই শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? আজকে জীবনের কুরবানি কাকে বলে? মেয়ে বলতেছে বাবা যেহেতু নবী ঘটক, আর দেখা দেখির কোনো দরকার নাই, ওই ছেলে কালো হোক, রোগ না হোক, বসন্তে রোগী হোক, আমি তার জন্য বিয়ে করতে রাজি। তার কারণ হলো রাসূল যেহেতু ঘটক, আল্লাহর হুকুম ছাড়া আমার নবী আদেশ করেনি। সুবহানাল্লাহ কর। তার কারণ রাসূল যা কিছুই করে কার ইশারায় করে? আরো ধরে বলেন। এই জন্য ভালো মন্দ যা কিছু আসুক না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদেরকে ডাকতে হবে কাকে? আমাদেরকে ভয় করতে হবে কাকে? তাহলে আব্দুল ওহাবের মেয়ে কি বলতেছে? নবী যেহেতু ঘটকারি করছে, ছেলে দরকার নাই, আজকে রাতে আমি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আব্দুল ওহাব কথাটা শোনার পরে তার অন্তরটা আনন্দে ভরপুর হয়ে গেলেন। যেহেতু তার মেয়ে ইমানে বড় ভরপুর হয়ে গেছে, নবীজি ঘটকারি করেছেন, ওই ছেলেটাকে বিয়ে করতেই তার মেয়েটা রাজি হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, আব্দুল ওহাব পিছন দিক থেকে একটা দৌড় দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন সাদ সালামের কাছে। যাওয়ার পরে ডাকতে বলে, সাদ সালামি রে, আমার মেয়েটা রাজি হয়েছে, তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পরে সাদ সালামি কান্না করতে করতে রাসূলের কাছে চলে গেলেন। যার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চিঠি লিখে দিয়েছেন বিয়ে করার জন্য, বিয়ের প্রস্তাব নিয়ে ঘটকারি করার জন্য চিঠিটা আপনি লিখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল ওহাব রাজি হয়ে গেছে, তার মেয়েটাও রাজি হয়ে গেছে, এখন বিয়েটা কেমনে হবে? আমার তো সম্পদ নাই, টাকা নাই, আমি বিয়ের খরচাপাতি কেমনে করব জানতে চাই। রাসূল বললেন, সাদ সালামি রে, তুমি কোনো টেনশন করো না, তোমার বিবাহের মোহরানা হবে 400 দিরহাম। কয় দিরহাম বললাম? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম তো আপনি মোহরানা ধার্য করলেন, কিন্তু 400 দিরহাম আমি টাকা পাবো কোথায়? 400 দিরহাম তো সম্পদ আমার কাছে নাই। রাসূল বললেন, ওসমানের কাছে চলে যাও, ওসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দেবে। এরপরে আলীর কাছে যাবে, আলীও তোমাকে 200 দিরহাম দিয়ে দেবে। ওসমানের কাছে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিয়ে দিলেন, সাথে আরো কিছু বাড়াইয়া দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহাম দেওয়ার পরে আরো কিছু দিয়ে দিলেন। মোহরানাটা রেডি করার পরে, বিয়ের বাজার সাজ করার পরে বিয়েও সম্পূর্ণ হয়ে গেল। বিয়ে হওয়ার পরে সাদ সালামি যখন তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে যাবেন, এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে, রে, কে যেন ডেকে ডেকে বলে, নবী নাই, নবী নাই, ওই হুদের প্রান্তরে বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। পিছন দিক থেকে কে যেন মাইকটা ডাক দিয়ে বলে, মুসলমানদের নবী মুহাম্মদ জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুসলমানদের নবী মুহাম্মদ জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে ঢোকার পরে পিছন দিক থেকে যখন নবীজির কথা শুনেছে, নতুন স্ত্রীকে ডাকতে বলে, সুন্দরী বিবি, আমি তোমাকে বিয়ে করেছি, যদিও রাসূল আমাকে রুখসাত দিয়েছে আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত বাসর ঘরের মধ্যে করতে পারি, কিন্তু ওই দিক থেকে শুনতে পারলাম নবী বিদায় নিয়ে চলে গেছে। নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আমার কিসের বাসর ঘর, আমার কিসের জীবন, আমার কিসের সংসার, আমার কিসের স্ত্রী, আমার কিসের সন্তান, কিসের পরিবার? ওগো বিবি, তোমার সঙ্গে বাসর করা সম্ভব নয়। এই কথা বলার পরে স্ত্রীও ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, যেই নবীর ঘটকালি
মালিক আপনার সঙ্গে বিয়ে হয়েছিলাম, ওই নবী যদি বিদায় নিয়ে চলে যায় আপনার সঙ্গে কিসের বিয়ে আর কিসের বাসর করব? ওই নবীর জন্য আপনি বাসর ঘর থেকে চলে যান। স্ত্রী থেকে বিদায় নেওয়ার পরে হযরত সালামী রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইয়া দিলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে যাইতে যাইতে জিহাদ করা শুরু করলো। জিহাদ করতে 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 কিছু কাফেরদেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে এক সময় তিনি কাফেরদের আঘাতে ওই সালামী নিজে একবার শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওদের প্রান্তর যখন শহীদ, সমস্ত শহীদদেরকে এক জায়গায় করা হলো। রাসূলের কাছে খবর পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালামী বাসর ঘর থেকে আসার পরে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে আমার নবীজি কান্না করতে করতে এক দৌড়ে সালামীর কাছে চলে গেলেন। ওই সালামীর কাছে যাওয়ার পরে সালামীকে দেখার পরে আমার নবীজি কিছুক্ষণ হাউমাউ করে কান্না করলেন। কান্না করার পরে হঠাৎ করে নবীজির কান্না বন্ধ হলো। আমার নবী সালামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হাসিও বন্ধ হয়ে গেল। আমার নবীজি লজ্জার কারণে চোখের মধ্যে হাত দেওয়ার পরে ওই দিক থেকে মুখ ফিরাইয়া নিল। ওই জায়গার মধ্য থেকে কাটার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের দিকে তাকানোর পরে কান্না করলেন, আবার কিছুক্ষণ পরে হাসাহাসি করলেন, আবার কিছুক্ষণ পরে মুখটা ফিরাইয়া নিলেন লজ্জায়, তার কারণটা কি? রাসূল বলে, সাহাবীরা রে, আমি নবী তোমরা নবী না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি সালামের কাছে যাওয়ার পরে কান্না করেছি। আমার কান্না করার কারণ হলো আমার চোখের মধ্যে ইতিহাস জেগে গেল। আজ থেকে 8 মাস আগে সালামী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আমি 8 মাস ধরে তাকে কুরবানির প্রস্তুতি নিতে বলেছিলাম। ওই সালামী বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে আজকে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। এটাই তো তার জীবনের সর্বোত্তম কুরবানি। এইরকম কুরবানি এই জমিনের ভেতরে আর একটাও হতে পারে না। লিল্লাহ থাকবে। তার মানে বোঝা গেল বাস, তার মানে বোঝা গেল গরু জবে করাও কুরবানি, খাসি জবে করাও কুরবানি, দুম্বা জবে করাও কুরবানি, উট জবে করাও কুরবানি। তার মধ্যে সবচাইতে বড় কুরবানি হলো এই জমিনের ভেতরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার কুরবানি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না যখন শেষ হয়ে গেল আপনি কিছুক্ষণ হাসাহাসি করলেন, হাসাহাসি করার কারণটা কি? রাসূল ডাকতে বলে, হাসার কারণ হলো আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই সালামীর কাছে সংবর্ধনা জানানোর জন্য জান্নাতের মধ্য থেকে হাজার হাজার ফেরেশতা তার চতুর্পাশে নাজিল হয়ে গেছে। চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে। এই ফেরেশতারা আসার পরে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে আহলান সাহলান বলে স্বাগত জানাচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ জানলাম, হাসার কারণ জানলাম, কিন্তু মুখের মধ্যে লজ্জার ভার নিয়ে মুখটা আপনি কেন ফিরাইয়া নিলেন? কারণ জানতে যায়। রাসূল বলে, সাহাবীরা রে, আমার মুখে লজ্জা পাওয়ার কারণ হলো ফেরেশতাদের মধ্যে লক্ষ্য করে দেখলাম ওই জান্নাতের মধ্য থেকে কিছু হুর নাজিল হয়েছে, কিছু সুন্দরী সুন্দরী হুর জান্নাত থেকে চলে এসেছে। যেই সালামী নিজের সুন্দরী বউ বাসর ঘরে রেখে ওই জিহাদের ময়দানে যে জিহাদ করে জীবন শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ তার জীবনটাকে ব্যর্থ করে দেয় নাই। আল্লাহ শহীদ হওয়ার সাথে সাথে ওই জান্নাতের ভেতর থেকে শত শত সুন্দরী নারীদেরকে আল্লাহ তার সেবা করার জন্য পাঠায়া দিয়েছে। লিল্লাহ থাকবে। আর সেই সমস্ত হুরগুলো তার কাছে আসার পরে তাকে যখন আদর করা শুরু করলেন, আহলান সাহলান বলে তার শরীরের মধ্যে হাত বোলানো শুরু করলেন। আমি নবী লজ্জায় সেই জায়গার মধ্য থেকে মুখ ফেরাইয়া নিলাম। তার মানে বোঝা গেল আমার নবীজি 8 মাস ধরে সালামীকে যেই কুরবানির ট্রেনিং দিয়েছিল এটা উট গরু কিংবা দুম্বা কুরবানির ট্রেনিং নয়, এটা ছাগল গরু কুরবানির ট্রেনিং নয়, এই কুরবানি হলো জীবন দেওয়ার কুরবানি। তার মানে বোঝা গেল সবচাইতে বড় কুরবানি হলো এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করার কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল উট দুম্বা কুরবানি করার পাশাপাশি
এই জমিনে দিন কায়েমের জন্য যদি ডাক আসে, এই জমিনের ভেতরে দিনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাও কুরবানি দিতে প্রস্তুতি থাকতে হবে। এটাই হলো কুরবানির শিক্ষা। এই শিক্ষাকে নিতে আপনারা রাজি আছেন? কারা কারা যে একটু হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজেদের সম্পদ, জীবন ইসলামের জন্য, দিনের জন্য কুরবানি দেওয়ার প্রস্তুতির শপথ নেওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যারা সুন্নাত পড়েন নাই, কাবলাল সমস্ত রাখা সুন্নাত পড়েন।